নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। টক মিষ্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। গত 24শে ডিসেম্বর আমরা সবাই মিলে গিয়েছিলাম সাউথ গোয়া বেড়াতে। ভীষণ সুন্দর আর খুব আনন্দ আর মজা করে কাটালাম এই কয়েকটা দিন। এখন সকাল 6টা বাজে। আমরা বেরিয়ে পড়লাম, সুটকেস নিয়ে গেলাম পার্কিংয়ে। গাড়িতে সমস্ত জিনিস ঠিকঠাক করে রাখার পালা। এবারে সুটকেস রাখা হয়ে গেছে, বলও রাখা হয়ে গেছে, বলও যাচ্ছে গোয়াতে। এখন বাজে সকাল 6:17। আমরা গোয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ম্যাপে দেখাচ্ছে 9 ঘন্টা 42 মিনিট। এই রুটটা ফলো করে আমরা যাব। বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা সাসওয়াডের পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। এখনও সূর্য ওঠেনি, তাই একটু আলো আঁধারি রয়েছে। তারপর ধীরে ধীরে সূর্য উঠেছে। আমরা সাসওয়াডের পাহাড় ধরে ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এই সাসওয়াডের রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে এই নিয়ে আমাদের 5th টাইম গোয়া যাওয়া হচ্ছে। তবে এবারে আমাদের সাথে আমার বাবা মাও যাচ্ছে, প্রথমবার যারা গোয়া দেখবেন। তবে আমার বাবা মা এখন আমার বোনের কাছে আছে। ওরা মুম্বাই থেকে ডিরেক্টলি ট্রেনে করে গোয়া যাচ্ছে, আর আমরা এখান থেকে 4 জন যাচ্ছি। তো মা বাবার সাথে একেবারে গোয়াতে গিয়ে দেখা হবে, সেটা ভেবে খুব এক্সাইটেড লাগছে। তো যাই হোক, সাসওয়াড দিয়ে যেতে যেতে এখন আমরা এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এখান থেকে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন নিলে আমরা পড়ব NH 48-এ। এই যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে কাপুর হোল। এই NH 48 অ্যাকচুয়ালি পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে। এই NH 48 ধরে আমরা এখন অনেকটা রাস্তায় সোজা যাব। কারাট পর্যন্ত আমরা যাব NH 48-এর এই রাস্তাটা ধরে। এই রাস্তাটাও ভীষণ সুন্দর। মাঝখানে একটু কিছু আপস অ্যান্ড ডাউনস আছে, কিন্তু আদারওয়াইজ রাস্তাটা খুবই সুন্দর। আজকের দিনটা একটু মেঘলা মেঘলা, তাই সূর্যদেব মাঝে মাঝে মেঘের পেছন দিয়ে উঁকি ঝুঁকি মারছেন, সেটা একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। তো যাই হোক, মোট কথা যেতে বেশ ভালো লাগছে আর কি, খুব সুন্দর লাগছে। এখান দিয়ে সোজা বেশ খানিকটা গেলেই একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। সেই রাস্তাটা হচ্ছে মহাবালেশ্বরের দিকে গেছে, বাঁ দিকে যে রাস্তাটা। আর আমরা যাচ্ছি সোজা কারাট পর্যন্ত, এইভাবেই সোজা আমরা যাব। তো যাই হোক, যেতে যেতে এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো একজন খুব বিশাল সাঁই বাবার একটি মূর্তি, যেটা দেখে খুব ভালো লাগলো। সকালবেলা একদম সাঁই দর্শন হয়ে গেল। বাড়ি থেকে আমি কিছু খাবার করে এনেছিলাম, তো সেই খাবারের ভাণ্ডার আস্তে আস্তে কিন্তু ফুরোচ্ছে, কারণ গাড়ির ভেতরের জনতা এবং আমার নিজেরও মনে হচ্ছে একটু কিছু দাঁড়িয়ে কোথাও খেলে হতো। তো যাই হোক, দেখা যাক। আমরা এখন যাচ্ছি, যদি কোথাও ব্রেকফাস্টের জায়গা পাওয়া যায় আমরা সেখানে দাঁড়াবো, সামান্য একটু ব্রেকফাস্ট করব। বলতে বলতেই আমরা দেখতে পেয়ে গেলাম ম্যাকডোনাল্ডস, আর সবারই মনটা একদম চনমন করে উঠলো ম্যাকডোনাল্ডস দেখে। যথারীতি ছবি উঠল এবং আমাদের খাবার চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস, এই ছিল খাবার। আর অবশ্যই সাথে ছিল ম্যাক ক্যাফে বা ম্যাকডোনাল্ডসের বিখ্যাত কফি। যেতে যেতে আমরা এবারে অনুস্কুরা ঘাটের রাস্তা ধরবো, যেটা 47 কিলোমিটার দূরে এখান থেকে অনুস্কুরা ঘাট। এই রাস্তা দিয়ে যেতে যেতে, সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে গান শুনতে শুনতে আমাদের পথ চলা চলছে। আজকে গোয়া যাওয়াটা যেমন একটা আনন্দের দিন, তেমনি তার থেকেও বড় আনন্দের দিন হচ্ছে আজকে আমার বোনের জন্মদিন। তো সেই জন্যে এই দুটো মিলিয়ে মিশিয়ে একেবারে আনন্দটা দ্বিগুণ হয়ে উঠেছে। তাই মনটা খুব ভালো লাগছিল, আর বারবারই মনে হচ্ছিল কখন সবার সাথে দেখা হবে। মা, বাবা, বোন, আমার বোনের ছেলে, ওর হাজব্যান্ড, আর আমার বোনের শাশুড়ি। রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল যে শুধু ভিডিও তুলেই যাই আর ছবি নিয়েই যাই, কারণ এত সুন্দর রাস্তা যে বলার কথা নয়। অবশ্য এবারে একটু একটু খিদে খিদে পাচ্ছে, মনে হচ্ছে একটু লাঞ্চ করলে ভালো হয়। তো যেতে যেতে একটা ভিউ পয়েন্ট চোখে পড়লো,
আমরা গাড়ি থেকে নেবে ভিউ পয়েন্টের ভিডিও আর ছবি নিলাম। দেখুন কি অপূর্ব একটা নদী, আর চারিদিক দিয়ে রাস্তার আঁকাবাঁকা পথটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। ছবি তো মাস্ট, তাই না? তো যাই হোক, তারপরে যেতে যেতে আমরা একটা লাঞ্চের জায়গা পেলাম, হোটেল ঈশ্বর বলে। হোটেলটা একেবারে রাস্তার ওপরেই, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকটাও বেশ সুন্দর, দেখে খুব ভালো লাগছিল। এরকম পরিবেশে খেতে খুব ভালো লাগে। একেবারে বাড়ির মতো খাবার ছিল। ওই যিনি দোকানের মালিক, ওনার ওয়াইফ, বোন, ওরাই সব খাবার বানাচ্ছিল আর কি। কিচেনটা খুব পরিষ্কার, আমি গিয়ে আবার দেখে এলাম ভালো করে। সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। তো আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি। ভেজ থালিতে ছিল ভাত, রুটি, ডাল ফ্রাই আর চানা সবজি। তো লাঞ্চ সেরে আবার আমরা যাত্রা শুরু করলাম। আমরা যে জায়গাটায় লাঞ্চ করলাম সেই জায়গাটার নাম ছিল চিখালবাড়ি। ওইখানে আমরা লাঞ্চ সেরে এবারে এগোচ্ছি। তো কারাট থেকে অনুস্কুরা ঘাট হয়ে আমরা 166 কিলোমিটার পেরিয়ে খারেপাটান বলে একটা জায়গা আছে, সেখানে NH-66-এ মিট করলাম। এই NH-66 হলো মুম্বাই গোয়া হাইওয়ে। এই 166 কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশই কিন্তু পাহাড়ি রাস্তা, মানে আঁকাবাঁকা রাস্তা আর কি। তবে রাস্তা বেশ ভালো, আর প্রাকৃতিক সৌন্দর্যও বেশ উপভোগ্য। তবে এখানে আমি একটা কথা বলবো, যে যেহেতু এটা পাহাড়ি রাস্তা আর একেবারেই বেশ ফাঁকা রাস্তা, মানে লাঞ্চ করার জন্যে খাবারের জায়গা খুব কম। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমরা পাঞ্জিতে এসে পৌঁছলাম। এই পাঞ্জি ব্রিজ, এটা দিয়ে আমরা যাচ্ছি। এটা বেশ সুন্দর, ব্রিজটা খুব সুন্দর, আর আশেপাশে শহরটা দেখা যাচ্ছে। এইভাবে আমরা আমাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বাঁদিকে মান্ডবী নদী দেখা যাচ্ছে। নদীটা দেখতে বড়ই ভালো লাগছে সন্ধ্যের মুখে। আমি জানি না কতটা আমি ক্যামেরা দিয়ে তুলতে পেরেছি, তবে চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে যে মান্ডবী নদীটা কত সুন্দর। এইভাবে আমরা চলেছি। পেরিয়ে আমরা সোজা রাস্তা ধরে সাউথ গোয়ার দিকে এগোচ্ছি। মনটা আনন্দে ভরে উঠছে, মনে হচ্ছে যে কতক্ষণে পৌঁছবো। মানে লং ড্রাইভ করলে না, যত শেষের দিকে আসতে থাকে তত মনে হয় যে আর কতক্ষণে বেশ সবার সাথে দেখা হবে, এবং অবশ্যই সমুদ্রের সাথে দেখা হবে। এই জিনিসটা চলতে থাকে আর কি ভেতরে ভেতরে। তো যাই হোক, এতটা রাস্তা যখন এসে পড়লাম, আর একটুখানি রাস্তায় বাকি, আশা করি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই আমরা সাউথ গোয়াতে ঢুকে পড়েছি। যেহেতু এখন সময়টা ক্রিসমাস, তাই ভীষণ সুন্দরভাবে সাজানো। এই আমাদের হোটেল ট্রি হাউস স্ট্যাম্প। এখানে আমরা এসে নামলাম। সামনে আবার একটা বেশ ফাঁকা ফুটবল খেলার মাঠ আছে। চারিদিকটা খুব সুন্দর। সন্ধে হয়ে গেছে। আমরা গাড়ি থেকে জিনিসপত্র নামাচ্ছি, নেবে হোটেলের ভেতরে ঢুকবো এবারে। এই হোটেলের ফ্রন্ট ডোর, এখান দিয়ে ঢুকবো। হোটেলটাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। ক্রিসমাস ট্রি রাখা রয়েছে একদম সামনেই, চারিদিকে লাইট দিয়ে রাখা। সারাদিন পরে অবশেষে আমরা পৌঁছলাম। এবারে আমরা হোটেলের ভিতরে ঢুকছি, রুমে যাব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। অবশ্যই তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। টাটা।